অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমি এখন যে ঘটনায় যাব সেই ঘটনাটি আমাদের আরেকজন অতিথির, তিনি হচ্ছেন হাফিজ সাহেব, আমাদের যিনি রেগুলার আসেন, মঈনুদ্দিন। এবং তিনি সমস্যায় পড়লে মানুষের উপকার করেন এবং সমস্যার সমাধানও করতে চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে নিজের জীবনেও তার ভয়ঙ্কর পরিণতি চলে আসে এবং সেই ভয়ঙ্কর পরিণতি তাকে মেনে নিতে হয়, সেই ভয়ঙ্কর মুহূর্ত তাকে বরণ করতে হয়। এরকম একটা অবস্থার মধ্যে তিনি পড়েছিলেন। আমরা শুনবো তার কাছ থেকে কি ঘটেছিল তার সেই ঘটনাটি, এবং আশা করছি যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মঈনুদ্দিন ভাই, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, সো আপনার ঘটনা আমরা শুনে ফেলি। আমি বেশ কতদিন আগে, 20-25 দিন আগে পাগলা গিয়েছিলাম বউবাজার দিকে। তো আমাদের এলাকাতে যে লোক আমাকে নিয়ে গেছিল, ওর ভাগ্নির পরিস্থিতি খারাপ ছিল, তো সে আলম ভাই করে নাম। তো ওর ভাগ্নির যে অবস্থা, ও আমাকে বলল যে মেয়েটা ক্লাস 7-এ পড়ে, রাত্রে 2টা বাজলে জানলা খুলে জানলা 1 থেকে 1.5 ঘন্টা একা একা কথা বলে, এবং কথাগুলো ওর মা কিছুই বুঝতে পারে না। কথাগুলো সে বলতে থাকে, 1 থেকে 1.5 ঘন্টা কথা বলে, এবং সে সপ্তাহ জুড়ে প্রতিদিন ভারী খাবার কিছুই খায় না, ভাত রুটি কিছুই খায় না, শুধু তরল খাবার, দুধ জুস খাবে, পানি খাবে, শরবত খাবে, কিন্তু ভাত রুটিগুলো কিছুই খেতে পারে না। আবার যখন বকাঝকা দিলে, মারধর করলে যখন খায়, তখন ও বলে যে আমি মুরগ পোলাও খাবো। তখন তাকে যখন মুরগ পোলাও এনে দেওয়া হয়, তো 3-4 প্লেটের বেশি খেয়ে ফেলে, খুব বেশি অতিরিক্ত খেয়ে ফেলে। তখন ওর মা আবার চিন্তা করে যে এত খাবার কিভাবে খায়, ও একটা মেয়ে মানুষ এতগুলো খাবার কি করে খায়, ও চিন্তা করে। এবং ওর আরেকটা সমস্যা ছিল, ও কোনো মেয়ে মানুষ দেখতে পারতো না, ভালো লাগতো না ওর কাছে, অস্থিরতা লাগতো, কারোর কাছে কথা বলতো না। মা, বোন, ফুপি, খালা, কোনো মেয়েকেই ও সহ্য করতে পারতো না। ছেলেদের সাথে কথা বলতো, বাবা, আঙ্কেল, এদের সাথে, পুরুষদের সাথে ও ভালো কথা বলতো, কিন্তু মেয়ে দেখতে পারতো না। লেখাপড়া একেবারে বন্ধই ছিল, পড়তো না, এবং নীরব, খুব একা পছন্দ করতো। এরকম সমস্যার কারণবশত ওরা খুব টেনশন ফিল করছিল যে কি হইল। তো মামা যখন আমাকে নিয়ে গেছে পাগলায়, তো আমি গেছি। তো যখন আমি ওদের বাসায় বসি, তো দরজাটা বন্ধ করে দেয়, আসে না। তো আমি বলছি ঠিক আছে, একটু বসি, দেখি কি করে আসা যায়। তো আমি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করলাম, 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পর ও যখন ঘর থেকে বাহির হয়ে আসলো, ওকে এত সুন্দর করে সাজগোজ করে আসলো যেন ওকে আমরা দেখতে গেছিলাম, এমন পরিস্থিতি। খুব সাজসজ্জা করে, এবং হাতের মধ্যে শরবত, কিছু খাবার ট্রেতে করে নিয়ে আসতেছিল। তো যখন আসতেছিল, আমি ওর দিকটা লক্ষ্য করলাম, ও হাঁটার সময় নুপুরের শব্দ পাই, খুব সুন্দর নুপুরের শব্দ আসে। এবং ও যখন কাছে আসে, আমি রজনীগন্ধা ফুলের সুবাস পাই, খুব সুন্দর খুশবু গ্রামে ভরে গেছে। এবং ও যখন চলে আসতেছিল আমাদের এই রুমটাতে, বারান্দার মধ্যে বেসিং ছিল, একটা গ্লাস ছিল বেসিং এর উপর, সবাইকে দেখা যায় কিন্তু মেয়েটাকে দেখা যাচ্ছে না গ্লাসটাতে। তখন আমার কাছে খুব সন্দেহ হয়, যেহেতু মানুষ, ওকে গ্লাসে কেন দেখা যাচ্ছে না, এবং ও নুপুরের শব্দ, পায়ে তো নুপুর নেই, পায়ে নুপুরের শব্দ আসে কি করে। এবং ও যখন আসলো, রজনীগন্ধা ফুলের গ্রানে ভরে গেল। তখন আমি ভাবলাম যে অবশ্যই তাহলে এটা কোনো জিনের আসর। তো যখন ও এসে বসলো আমার কাছে, এসে যখন বসে আমার কাছে বসলো, ও আমার ডান হাতের মধ্যে একটা চুমু দিল। তখন আমার ভিতরে একটু খুব ভয় কাজ করলো। এবং পাশের যে তারা ছিল, ঘর ভর্তি মানুষ ছিল, ওরা বলতে লাগলো দেখো, ওর ভিতর কোনো জিন ভূত কিছুই নেই, ও বড় হয়ে গেছে, ওর জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে, ওর কোনো জিন ভূতের কোনো কিচ্ছু নেই। তখন আমি বলে দিলাম যে দেখেন, আপনারা সবাই বাহিরে চলে যান, আমাকে যিনি নিয়ে আসছে শাহ আলম ভাই থাকবে, আর ওনার বাবা থাকুক, বাকি সবাই বাহিরে চলে যান, আমি ওকে দেখব। তো যখন ও আমার হাতে চুমু দিল এবং আমার হাতটা কাঁপতেছিল, তখন মেয়ে বলতেছে আপনার হাত কাঁপে কেন? তখন আমি বলছি বয়সে বেশি হয়ে গেছে, তো তাই জন্য হাত কাঁপতেছে। তো যখন আমি ওর বসালাম, দরজাটা বন্ধ করে ওর বাবা এবং মামাকে রেখে, আমি ওর হাত দুটো আঙ্গুলটা যখন চাপ দিই এবং সূরা জিনের 5 আয়াতটা যখন পড়ি, তখন ওর
পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যায়। তার চোখ দুটো এমন অবস্থা হয় যা দেখে ওর বাবা বলতেছে যে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমার পেছনের সাইড মাথাটা এবং খুব ব্যথা করতেছে, আর অস্থিরতা লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি বাইরে চলে যাই, আপনি কাজ করেন, ওর মামা থাকবে। তো মামা বলতেছে আমার একই অবস্থা, আমার খারাপ লাগতেছে। তো ওর মামা বিছানায় একটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লেন, খুব অচেতন হয়ে গেলেন, ওরও ভালো লাগতেছে না বলে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তো বলতেছে আমি বলবো না। তুমি কোত্থেকে আসছো? বলে না আমি বলবো না, আমি আমার নামও বলবো না, আর আমি এখান থেকে যাব না, আমি সাইমাকে মারবো, সাইমাকে খুব আঘাত করব, ওকে খুন করে ফেলবো, ওকে মেরে ফেলবো। তখন বলছেন সাইমাকে মেরে ফেলবে তুমি কে? তখন বলতেছে আমি ঐশী, আমি সাইমা না। তুমি সাইমা না, ঐশী কে? তখন বলতেছে আমি পড়ি, আমি সাইমাকে ওদের বাথরুমের ভিতরে যে টব আছে সেখানে ফেলে রেখেছি, ডুবায় রাখছি, এবং আমি ওর বেশ ধরে এখানে আছি। তখন বলছি না এটা তো ঠিক হলো না, তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে। তখন আমি তার দু হাতের মধ্যে কালো সুতা এবং দু পায়ের মধ্যে কালো সুতা বেঁধে রেখে দিই যেন পালাতে না পারে। তখন ওকে যখন এই কাজটা করলাম, মুহূর্তের মধ্যে সে একটি সাপের ধারণ করলো। আপনি একদম চোখের সামনে দেখেছেন? আমার চোখের সামনে, একদম একদম আপনার চোখের সামনে। এটা তো অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাস্য ব্যাপার। এবং আমি আপনি কি এর আগে কোনোদিন ঘটেছে না? কখনো না। আচ্ছা। এটা দেখে আমিও খুব ভয় পাইছি। আচ্ছা। আমি সাথে সাথে দাঁড়িয়ে গেছি এটা দেখে, এবং ওর চোখ দুটো আমার চোখের সাথে যখন মিলে গেছে, আমার সেই জায়গার মধ্যে পরিস্থিতি খুব ভয়াবহ গেছে, যে আমার পুরো শরীর খুব আগুনের মতো যেন জ্বলতেছে, গরম বাতাস শরীর থেকে আমার দিতেছে, এবং আমার খুব মাথা ব্যথা ধরে গেছে। আমিও পুরো অবাক হয়ে গেছি যে এটা কি দেখলাম, এটা তো অবিশ্বাস, আমি কখনো করিনি। তা আমার খুব ভয় ছিল। তা আমার সাথে সবসময় মিস জাফরানের কালি দিয়ে আমি লিখি, তো ডালিম গাছে একটা ডাল ছিল যেটা দিয়ে আমি তাবিজ লিখতাম। তো সেই ডালটা দিয়ে আমি আমার চারপাশে একটা বৃত্ত রেখা আর্ট করলাম আমার পাশে মাটিতে, এবং আয়াতুল কুরসি পড়ে আমার জায়গাটাকে বন্ধ করে দিলাম যেন আমার ভিতরে আমার কাছে বাউন্ডারি আমার কাছে না আসতে পারে, আমার কোনো ক্ষতি না করতে পারে, এমন আমি একটা কাজ করে দিলাম। তো আয়াতুল কুরসি যখন পড়তেছিলাম তখন সেই সাপ খুব আস্তে করে তার মাটিতে নিজ ইচ্ছা করে চলে যায়। তখন আমি খুব পরিস্থিতি নিজেকে আয়ত্ত করি, নিজের শরীরটাকে নিজে বন্ধ করে কিছু দোয়া পড়ে ফু দিয়ে এরপর মামাকে ডাক দিতে থাকে। মামার ঘুম থেকে ওঠে না, খুব ঘুমিয়ে আছে। এরপর বাবাকে আমি ডাক দিতে থাকি যে আসেন, ভিতরে আসেন, এবং আপনাদের বাথরুমটা যেখানে বাথরুম আছে সেখানে আমাকে নিয়ে যান, ওইখানে আপনার মেয়ে ডুবানো অবস্থায় আছে। তখন নিয়ে যাওয়া হয়। ওদের বাথরুমে যে একটা পাথরের চাপা থাকে, সেই পাথরটা চাপিয়ে দেখা যায় ওই বাথরুমে সাইমার ডুবানো অবস্থায়। তখন বললাম যে আপনারা এক কাজ করেন, ওকে ফ্রেশ হয়ে করান, গোসল করে জামা কাপড় বদলিয়ে একটা ডাক্তারি পরামর্শ নেন, ডাক্তারের চিকিৎসা নিয়ে নেন। এখন আমি 2টা দিন পরে আসবো, এখন স্যালাইন ট্যালাইন দিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করেন। তো যখন মানে ডাক্তার এখন যা বলবে সেটা শুনেন। আচ্ছা। তো আমি বলছি, ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বললাম। এবং আমি যখন বের হয়ে যাব কাজ শেষ করে রাত 12:30 বাজে, আমি ওদের বাড়ি থেকে উপরে আসতে হলে, পাগলা বউবাজারের উপরে রাস্তা আসতে হলে রিক্সা দিয়ে যেতে হয় বা হেঁটেও যেতে হয়, অনেক দূর পথ। তো আমি বাহিরে এসে যখন একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, অন্ধকার হয়েছে তো, গ্রামের মতন তো, কোনো রিক্সা নেই। একজন রিক্সাওয়ালা ছিল যিনি পাঞ্জাবি টুপি পরা, তো ওই খুব চুপচাপ বসেছিল। তো আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই আমাকে উপরে দিয়ে আসেন, তো কথা বলে না। আমি যখন ওই কথাটা বলতেছিলাম ওই মুহূর্তে আমাকে 5-6টা পাথর নিক্ষেপ করা হয় পিছন থেকে, 5-6টা পাথর আমাকে মারা হয়। তারপর আমি বলতেছি এটা তো পরিস্থিতি খারাপ, আমাকে হয়তো ছাড়বে না, মারবে। আমি রিক্সাওয়ালাকে ধমক দিয়ে বললাম যে যাবেন কি না, না গেলে আমাকে বলে দেন। তো কিছু না বলে বললো যে উঠেন। যখন আমি উঠে বসলাম, যখন আমি ইয়াসিন সূরা পড়তেছি, তো রিক্সাওয়ালাটা নিচে নেমে গেল। আমি ভাবছি হয়তো প্রসাব করতে যাবে, কিন্তু দেখি আর আসে না। 10-15 মিনিটের বেশি হয়ে গেল। তখন আমি রিক্সার বেলটা বাজিয়ে বলতেছি ভাইয়া কোথায় গেলেন, আসেন না কেন? তো দেখি আসে না। আমি হাঁটা শুরু করলাম যে থাক, ও যেখানে যাক। আমি হাঁটা শুরু করে কখন যে পোস্তগোলার থেকে চলে আসছি আমার নিজেও খেয়াল নেই। এসে দেখি সেই রিক্সাওয়ালা ওইখানেই দাঁড়ানো।
আমি যখন পাগলার থেকে হাঁটতে হাঁটতে পোস্তগোলার দিকে চলে আসি, ওই রিক্সাওয়ালাকে ওই অবস্থাতে আমি দেখতে পাই ওই জায়গায়। তখন আমি নিজেকে বলি, দাঁড়া, তুই জিন না মানুষ আমি দেখবো এখন, তুই কার সাথে এরকম খেলা করিস। তখন সামনে গিয়ে আমি সূরা জিনের 5 আয়াতটা যখন পড়ি, ও রিক্সাওয়ালা আমার উপরে খুব চড়া হয়ে যায় যে তুই আমাকে কেন বিরক্ত করিস, বারবার কেন আমার পিছনে নিস। বললাম, তুমি কে, মানুষ না জি? তখন বলছি, আমি যেই হইতে আমার বিরক্ত করিস কেন। তো আমার ঘাটটা ধরে খুব ঝাঁকি দেয়, এত ঝাঁকি দেয়। তখন আমি ভাবছি যে ঠিক আছে, এটা মানুষ নয়, এটা ঘাট। তখন আমি আবার আয়াতুল কুরসি পড়ে, তখন ওর মধ্যে ও ভ্যানিশ হয় আর কি, দেখা যায় না আর, রিক্সাটা পড়ে থাকে, ওর নাই। এরপর যখন আমি বাসায় চলে আসি, বাড়িতে আমার 3 দিন, আমার আম্মু পর্যন্ত এটা খেয়াল করে। বাড়িতে আমি যখন চলে আসি, বাড়ির মধ্যেও আমার একটি অবস্থা হয়, আমার মতো আম্মু মাথার সামনে বসে হাসতে থাকে। আমার আম্মু দেখতেছে, আমি তো আমার রুমে বসা, কিন্তু আমার আম্মু দেখতেছে, আমার আম্মুর কাছে কাছে আমি সবসময় থাকতেছি। এবং প্রায় 20-22 দিনের মতো আমি 1 গ্লাস পানি পর্যন্ত খেতে পারিনি, কোনো খাওয়া দাওয়া সব বন্ধ ছিল, কোনো খাওয়া দাওয়া করতে পারিনি, 1 গ্লাস পানিও না। আম্মু আমাকে নিয়ে খুব বকাঝকা করে, এটা আম্মুর উপরে একটু সমস্যা দেখা দেয়। আম্মুর হাতে একটু আঘাত পায়, আম্মুকে ধাক্কা দেয়, এবং আম্মু সচোখে দেখে যে আমি আম্মুর মাথার সামনে বসে হাসতেছি বা আম্মুকে ভয় দেখাচ্ছি। আম্মু আমাকে বলতেছে, কি ব্যাপার, তুই আমার পিছনে এরকম কেন করিস? তো আমি বলছি, দেখেন আমি তো ঘরে। পরে আম্মু দেখতেছে যে হ্যাঁ আমি তো ঘরেই, কিন্তু আমার মতো পুরো আমার ঠিক এরকম এরকম আম্মুর সাথে খেলা করে। আমি বলছি, ঠিক আছে, আজকে থেকে আর হবে না, আমি দেখতেছি। তখন আমি রাতে বসে জানিয়ে দিই যে দেখো, আমার সাথে কোনো সমস্যা করো না, সাইমাকে তুমি রিটার্ন দিয়ে দাও, সাইমাকে কোনো ক্ষতি করবে না, তোমার জায়গায় তুমি চলে যাও, আর আমি তোমাকে আটকে রাখবো, তোমাকে সমস্যা করে ফেলবো। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, আম্মু খুব ভালো আছে, কোনো সমস্যা এখন দেখা দিতেছে না, মোটামুটি ভালোর দিকে আমি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য।